পুতুল দাসকে তিনি আধুনিক শিল্পীদের এবং কর্মচারীদের যখন চেক দিতেন বাংলায় লিখতেন, যে কত বড় একটা নীরব বিপ্লব ছিল। সেই বিপ্লবের একজন সৈনিক ছিলেন এই মোস্তফা মনোয়ার, নেতা ছিলেন। তারপর দেখা গেল এই মোস্তফা মনোয়ার নাটকে সঙ্গীত শিল্পী যারা গান গাইবেন তারা কিভাবে গান পরিবেশন করবেন এবং নাটক কিভাবে পরিবেশিত হবে। ছোট্ট জায়গা টেলিভিশনে তখন মাত্র কয়েক ফুট দৈর্ঘ্য প্রস্থের একটি স্টুডিও, তখন রেকর্ডিং সিস্টেম ছিল না, ডাইরেক্ট সরাসরি। এই মোস্তফা মনোয়ারকে ছাড়া কোনো অনুষ্ঠান যাচ্ছে না, কারণ তিনি সবাইকে পরামর্শ দিচ্ছেন এইভাবে করেন। এবং নান্দনিক দিকটা এবং শিল্প সুষমা মোস্তফা মনোয়ার চমৎকারভাবে সব কিছু তিনি এসেছেন। এটি হচ্ছে সংস্কৃতি এবং সেখানে বাঙালি সংস্কৃতি। তারপরে তিনি বেছে নিলেন ছবি নায়কে আমাদের মতো, তিনি বেছে নিলেন আমাদের হারিয়ে যাওয়া সে গ্রামীণ যে পুতুল নাচ, সে পুতুল নাচকে তিনি আধুনিকের আগে নিয়ে আসেন। এটাও একটা বিপ্লব। এবং মুক্তিযুদ্ধের সময় তার এই পুতুল নাচ দেখিয়ে তিনি দেখলেন শরণার্থীরা সব বিমর্ষ, কেউ হাসে না, দুঃখ ভারাক্রান্ত হয়ে গেছে, কিন্তু তাদেরও তো আনন্দ আছে, তাদেরও তো একটা আনন্দ ছিল। তিনি তার এই চরিত্রগুলো পুতুলের মধ্যে তৈরি করলেন সেই জঙ্গি পাকিস্তান বাহিনীর, এবং তাদেরকে দিয়ে হাস্যরসাত্মক এবং এরা যাদের যে পতন হবে সেই জিনিসগুলো এই মোস্তফা মনোয়ারের মেধা থেকে